لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হাত নামান, বসেন। কষ্ট দিলাম, মাফ করে দিন। কারণ হইল আমরা সবাই বাইতুল্লাহর মুসাফির। আমরা দুইটা জিনিস বাইতুল্লাহ নিয়ে যাচ্ছি, একটা হইল আমাদের শরীর, আরেকটা হইল আমাদের মন। শরীরের গন্তব্য বাইতুল্লাহ, মনের গন্তব্য আরশুল্লাহ। বলুন, শরীরের গন্তব্য, জোরে বলেন, আরো জোরে। শরীরের গন্তব্য বাইতুল্লাহ, মনের গন্তব্য আরশুল্লাহ। দুই জিনিস দুই জায়গায় যাইতে হবে। শরীর যাবে বাইতুল্লাহ পর্যন্ত, শরীর বাইতুল্লাহ পর্যন্তই যাইতে পারে, এটা বস্তু। বস্তু, তার বস্তুর লাস্ট সীমানা হইল আল্লাহ পাকের ঘর, যেটা মক্কা শরীফ, যেটা আপনি খানায়ে কাবা হিসাবে দেখেন, এই পর্যন্ত যাবে শরীর। আর আপনার মন, মন যাইতে হবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম ভেদ করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাইতে হবে। তাইলে সেখানে মন যদি আল্লাহ কিভাবে নিবেন? এই জন্য আরেকটা দোয়া হজের মধ্যে, সেটা হইল আমার দিকে তাকান, এভাবে হাত উপরের দিকে উঠাইবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ান, সবাই দাঁড়ান, না দাঁড়াইলে হইব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত নামান, বসেন। দুইটা জিনিসের প্র্যাকটিস করন লাগে। চট করেই এটা কি এত সহজ? টাকা আছে, বিমানে উঠলাম, মক্কা শরীফ গেলাম, আর আপনাকে জান্নাতে টিকিট দিয়ে দিলেন আল্লাহ পাক। না রে বা, এত সোজা না। আপনাকে তৈয়ার হইতে হবে। আপনার শরীর বাইতুল্লাহ পর্যন্ত যাবে,
আপনার মন আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাবে। এর জন্য আপনাকে গো ইশক কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, গো ইশক কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নহি লেকিন কভি वो বেখুন পসিনা। তোমার ভিতরে আকাঙ্ক্ষা আছে, এটা কখনো তুমি পাইবা না যদি তোমার চোখের পানি, নাকের পানি, সকালের মেহনত, দুপুরের মেহনত, রাতের মেহনত, শেষ রাতে কান্নাকাটি করা আল্লাহ পাককে তুমি রাজি করাইয়া নিজের মধ্যে এই দুই যোগ্যতা, যে শরীর যাবে বাইতুল্লাহ আর মন পৌঁছবে আরশুল্লাহ, এটা আল্লাহ পাকের কাছ থেকে কবুল করাইতে হয়, ট্রেনিং করতে হয়। এবং যে কয়েকদিন আপনি সময় পাবেন, এখনো তো 2 দিন সময় আছে, সারাক্ষণ বসে বসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলা হয় যে আপনি এটা কিভাবে পড়বেন, এটা সুন্দর মতন একা একা, সেখানে কেউ থাকবে না, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না, ঘরের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, দুয়ার বন্ধ, সব বন্ধ, আপনি একা, সেখানের মধ্যে আপনি নিজেকে তৈয়ার করবেন। আল্লাহ পাকের কাছে বলবেন যে আল্লাহ, শরীরটাকে নিতে হবে বাইতুল্লাহ আর মনটাকে নিতে হবে আরশুল্লাহ, আমার তো কোনো প্র্যাকটিস নাই, কোনো যোগ্যতা নাই। তো নিজে বসে বসে এইভাবে হাত সামনের দিকে বাড়াইবেন আর বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলাটার স্ট্যান্ডার্ড হইল আপনি যেন হাত এভাবে সামনের দিকে বাড়াইতেছেন এবং আপনি দৌড়াইয়া দৌড়াইয়া বাইতুল্লাহর দিকে যাইতেছেন। এটা হইল মানসিকভাবে প্র্যাকটিস। তাইলে আপনার মনটা ওইদিকে দৌড়াইতে থাকবে। ভিতরে যতক্ষণ পর্যন্ত পিপাসা তৈয়ার না করলেন কিচ্ছু লাভ নেই। সমুদ্রের মধ্যে বসবাস করবেন, পিপাসায় মারা যাবেন। মক্কা শরীফ যাবেন, কিচ্ছুই হবে না যদি নিজেকে তৈয়ার করতে না পারলেন। হাজার মানুষ মক্কা শরীফ যায়, কিন্তু আমাদের বাপদাদার আমলে যারা যাইতেন তাদের মতন একটা মানুষও হয় না। আমাদের আগে বালা, আমাদের বাবা, দাদা, নানা, আরো আগের যারা হজ করছেন, ইনারা প্রস্তুতি নিয়ে যাইতেন। মাসের পর মাস পানির জাহাজে থাকতেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন, তাহাজ্জুদের পাবন্দ হয়ে যাইতেন, সব গুনাহ থেকে নিজেকে আলোক বানাইতেন। সুবহানাল্লাহ। তারা হজ করতেন, এরা ছিল জুয়ুফুর রহমান। ফিরে আসতেন, এরা হইতেন ওয়াক্তুল্লাহ। আর ইনাদের একজন সারা উপজেলার মধ্যে একজন হাজী, তো ওই উপজেলার নাম হয়ে গেছে হাজীগঞ্জ। উনি সারা গ্রামে একজন, তো গ্রামের নাম হয়ে গেছে হাজী গ্রাম, বাড়ির নাম হয়ে গেছে হাজী বাড়ি। আল্লাহু আকবার। আমরা এখন একই ফ্যামিলিতে কয়েকজন হাজী, কেউ কাউরে চেনে না এবং দেখলে হাজী মনেও হয়, কারণ হাজী শব্দ নামাজ পড়ে না। এমন হাজী যেই হাজী নামাজ পড়ে না, যেই হাজী মিশা কথা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হজকে যদি প্রাণবন্ত বানাইতে হয়, হজ উমরাকে যদি প্রাণবন্ত বানাইতে হয়, এটার প্র্যাকটিসটা আপনি আগে ভাগে করতে হবে। কিভাবে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেন না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে হজের জন্য বের হইলেন। সবাইকে বললেন তালবিয়া পড়ো। তো তালবিয়া সবাই পড়তেছেন। কারা? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী, মুর্তাজা, এরকম এই মানের লোকেরা। অথচ মদিনা থেকে আলোক হওয়ার পরে জিবরিল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালবিয়া আল্লাহর কাছে পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল তো পেরেশান,
বলে কেন? বলে তালবিয়া যেই অন্তরের আবেগ নিয়া, যেই ভালোবাসা নিয়া চিৎকার চিৎকার চিৎকার, আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন যে আমাদের তালবিয়া তো আসমান পর্যন্ত যাচ্ছে না। তো সাহাবায়ে কেরামের মধ্যে এমন জজবা চলে আসলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দেখবেন এই যে তালবিয়ার বাক্যটা এটা কিন্তু সাধারণ বাক্য নয়। এই বাক্যটা কোনো মানুষের কানে পড়লে তার ভিতরে একটা স্পন্দন শুরু হয়ে যায়। আর কোন মোহাব্বতওয়ালা যদি এটা পড়লো, সুবহানাল্লাহ, আপনার মনটাকে তৈয়ার করে এই তালবিয়া, আপনাকে আপনার শরীরটা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার আয়োজনটা করে এই তালবিয়া। আবার আপনার মনটাকে জমিন থেকে আসমানের পর আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার হইল এই তাকবীর। এই জন্য দুইটা জিনিস, দুইটা পয়েন্ট, একটা ব্যাপার তালবিয়া, আরেকটাকে বলে তাকবীর। বাইতুল্লাহ পর্যন্ত যাবেন, তালবিয়া চলতে থাকবে। বাইতুল্লাহ নজরে চলে আসলো, এখন আর তালবিয়া নাই, এখন হইল উপরের দিকে উঠা তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রথম কথাটি হইল, আপনারা একটু নোট করেন, সেটা হইল শরীরের গন্তব্য, বলেন না, শরীরের গন্তব্য জোরে বলেন, আর মনের গন্তব্য আর শুননা। কিভাবে আমি যাব? কিছু ভাবনা আর কিছু শব্দ, বলেন না, কিছু ভাবনা কিছু শব্দ। আপনার ভিতরে ভাবনার একটা জগৎ থাকবে, ভাবনার একটা জগৎ থাকবে। কারণ এই সফরটা, আমার আগে হযরত বলছেন, এই সফরটা এটা দুইটা মানদণ্ড। এটা হইল প্রেমের সফর, ইশক মুহাব্বতের সফর। আরেকটা মানদণ্ড হইল, এটা হইল মউত ও কবরের সফর, মউত ও কবরের সফর। এই জন্য ভাবনা রাখতে হবে আর কিছু শব্দ বলতে হবে, না বললে মন তৈয়ার হবে না। দুই নম্বর কথা যেটা আমি বলবো সেটা হইল, আপনার যে বাইতুল্লাহ যাচ্ছেন 1:1 লাখ, বলেন 1:, জোরে বলেন 1:1 লাখ। কেউ যদি একবার সেখানে আল্লাহ শব্দ জিকির করলো, অন্য জায়গায় 1 লক্ষ বার কইলে আপনার যে মর্যাদা হইত, আপনার যে আপনার যেই সঞ্চয় হইত, সেখানে একবার বলার কারণে আপনাকে আল্লাহ পাক সেই সঞ্চয়টা দিচ্ছেন। মতলব আপনি সেখানে যদি 1 মাস থাকতে পারলেন, তাইলে এটা আলফে শাহর হয়ে গেল, খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদরে যেরকম বলা হয়েছে। একটা নামাজ পড়া হইল তো 1 লক্ষ নামাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার অর্থ কি? অর্থ হইল কিয়ামতের ময়দানে আপনি আমি আমরা যখন এই আমল নামাগুলো মিজানের পাল্লায় জমা দেওয়া হবে না, তখন সব মানুষ চেষ্টা করবে তার আমল নামার প্রত্যেকটা ব্যাগের মধ্যে যেটা সবচেয়ে বড়, হ্যাঁ, ওইটাকে উপরে রাখানোর জন্য। তো হজের এই সফরে আপনি নামাজ পড়তেছেন, ধরেন একটা নামাজ পড়লেন, জোহরের নামাজ। এই জোহরের নামাজ তো একটাই পড়লেন, কিন্তু এটা মানগতভাবে অন্যান্য 1 লক্ষ জোহরকে এক পাল্লায় রাখা হইলে যা হইতো, একটা সিঙ্গেল জোহর সেই পর্যায়ে পৌঁছে। এই জন্য ব্যাগগুলো যখন মিজানের পাল্লায় লোকেরা জমা দিবে, তো এই ব্যাগ বলে এটা হলো নামাজের ব্যাগ, এটা কি এটা রোজার ব্যাগ, এটা কি এটা হজের ব্যাগ, এটা কি এটা যাকাতের, এটা সাদকা, এই নানান আমলের ব্যাগ থাকে। আর প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনার ওই আমলগুলোই রাখা হয় উপরে, যেগুলো বড় বড়।
এই জন্য বলা হয় যে হজের এই সফরে, ওমরার এই সফরে তুমি তোমার সবগুলো আমলের কিছু কিছু তুমি যুক্ত বানাও, যেন ব্যাগের মধ্যে রাজা মালগুলো তুমি দেখানোর জন্য রাখতে পারো। আল্লাহ সুবহানাল্লাহ। আরো একটা কথা বলা হয়, সেটা হইল এখানে 1:1 লাখ যেরকম পজিটিভলি, এরকম 1:1 লাখ নেগেটিভ। মানে সেখানে কেউ যদি একটা গুনাহ করলো, তাহলে অন্যত্র 1 লক্ষ গুনাহ করলে তার যা ক্ষতি হইতো, সেখানে একটা গুনাহ করার কারণে ওই ক্ষতি হয়। এই জন্য খুব সাবধান থাকতে হবে। আমরা তো গিয়া বাইতুল্লাহর সামনে খালি ছবি তুলি আর মোবাইল, এটা কেউ করবেন না, হাতে পায়ে ধরি, সাংঘাতিক বড় বেয়াদবি হয়। তফ করে আর মোবাইলে কথা বলে কিংবা ভিডিও চিত্র বাড়িতে পাঠায়, হারাম, কবিরা গুনাহ, হজকে বরবাদ করে দিলেন। তো হজের এই সফরে, ওমরার এই সফরে 1:1 লাখ, এটা পজিটিভলি যেরকম নেগেটিভলিও এরকম। মনে রাখবেন, বাইতুল্লাহর বাইরে, হজ ওমরার সফরের বাইরে আপনি যদি গুনাহ করলেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনাকে ধরা হবে না, নাও ধরা হইতে পারে। কিন্তু হজ ওমরার সফরে কেউ যদি নাফরমানি করলো, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে পাকড়াও করেন এবং তার কলবের মধ্যে সিল মেরেন। আগে তো তার চেহারাই বিকৃত করে দেওয়া হইত। আল্লাহর হাবিব বারবার আল্লাহ পাকের কাছে অনুরোধ করছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের নরনারী, এদেরকে আপনি তাৎক্ষণিক ধরলেও অন্তত চেহারাটা ঘুরাইয়া দিয়েন না, সে বাড়িতে ফেরত দিতে পারবে না। হজের জন্য আসলো মক্কা শরীফ, উমরার জন্য আসলো মক্কা শরীফ, এখানের মধ্যে কোনো কবিরা গুনার দায়ে তার চেহারাকে শুয়োরের চেহারা বানায় দেওয়া হইল, কুকুরের চেহারা বানায় দেওয়া হইল, তাহলে এই লোকটা বাড়িতে ফিরে যাবে কিভাবে? তা আল্লাহর হাবিব বারবার আল্লাহ পাকের কাছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি চেহারাকে বিকৃত করে দিয়েন। তো আল্লাহর হাবিবের দোয়া এতটুকু কবুল করা হয়েছে যে আমি চেহারা বিকৃত করব না, তবে তার মনকে আমি বিকৃত করে দিব। সে আগে যা খারাপ ছিল, হজ উমরা থেকে ফিরে গিয়েছে তার থেকে আরো 10 গুণ বেশি খারাপ মানুষে পরিণত। এজন্য বহু হাজি আছে যাকে লোকেরা পাজি বলে, কারণ সেখানে গিয়ে আরো নাফরমানি করে এটার মিটার আরো অন্তত 1 লক্ষ গুণ বাড়ায়া হয়েছে। এই যে আমরা সাফা মারওয়া সাই করি, এই সাফা এবং মারওয়ার ইতিহাসটা কি? ইতিহাস হইল 2 প্রেমিক প্রেমিকা, অনেক আগের ঘটনা। তো এরা তখনকার সময়ে বাইতুল্লাহর তওয়াফ করতে হইলে কেউ বস্ত্র পরিধান করে তওয়াফ করত না, উলঙ্গভাবে তওয়াফ করত। এই প্রেমিক প্রেমিকা যুগল, এদের মতলব খারাপ যে এক জায়গায় গেলে বিবস্ত্র হাঁটা যায়, ওইটা হইল বাইতুল্লাহ। তো এরা সিদ্ধান্ত করলো, মা বাবাকে জানাইলো যে আমরা বাইতুল্লাহ যাব। মা বাবা তো খুশি যে এদেরকে কোনো কথা কইয়া বারণ করণ যায় না, এখন ওরা বাইতুল্লাহ যাবে, তো ভালো কথা। এরা তো মতলব খারাপ। এখানে আসছে তখন কুরাইশ ছাড়া অন্যদেরকে কাপড় পরিধান করে তওয়াফ করার হুকুম বিধান নিষেধ ছিল, কাপড় পরিধান করতে পারবে না, জাহিলি আমলের রেওয়াজ, গলত রেওয়াজ। তো এরাও এরকম ভাবে উলঙ্গ হইয়া তখন আসলে তো প্রেমিক প্রেমিকা এবং উলঙ্গ গলত নিয়ত, তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এদেরকে সেখানে পাকড়াও করে দিচ্ছে। লোকেরা ঘৃণা করে একটাকে রেখা দিল সাফা, আর একটাকে রেখা দিল মারওয়া। আল্লাহু আকবার, লম্বা কাহিনী আমি বলবো না, কিন্তু এই 2টা জায়গা পরবর্তীকালে শয়তান এটারে আবার সেজদার জায়গা বানাইছে, তাও লম্বা ইতিহাস।
এজন্য কোরআনে পাকের মধ্যে সাফা মারওয়ার সাইর হুকুম আসছে। বাক্যটা হইল এরকম, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কারণ মানুষের মনে তো এখনো রয়ে গেছে সেই কথাটা, যে ওই প্রেমিক প্রেমিকা উলঙ্গ হইল, নাফরমানি করলো, এদেরকে তাৎক্ষণিক শাস্তির মুখোমুখি হইতে হইল। সেই দুইটা পুতুলকে দুই পাহাড়ের মধ্যে রাখা হয়েছিল, কাজে অনেকে দ্বিধা করত যে আমরা সাফা মারওয়ার তোয়া সাই কিভাবে করব। তো আল্লাহ পাক বলছেন ওইটা একটা ভিন্ন বিষয় ছিল, আর সাফা মারওয়ার সাই করা এটা আমার বিধান, তোমাদেরকে সাফা মারওয়ার সাই করতে হবে। বাহরহাল আমি বলতে চাচ্ছিলাম এতটুকু, যে ওখানে গিয়ে কেউ যখন নাফরমানি করে তো আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে, দেখুন এই নাফরমানি ঢাকায় বসে করলে হয়তো আপনাকে তাৎক্ষণিক এই শাস্তির মুখোমুখি হইতে হইতো না। বাইতুল্লাহ গিয়ে আপনি নাফরমানি করলেন তো আল্লাহ পাকের আযাব আপনাকে তৎক্ষণাৎভাবে পাকড়াও করে দেবে। 3 নম্বর কথা যেটা আমি বলবো সেটা হইল ইসলামের স্তম্ভ হইল 5টা: ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই 5টা হইল ফরজ। প্রত্যেক পুরুষ নারী, প্রত্যেক মানুষ, ধনী গরিব, সকলের উপরে 5টা ফরজ। শুধু এতটুকু, ধনী হওয়ার কারণে নগদভাবে যাকাত হজ 2টা আদায় করবে বিল ফিল, আর গরিব হওয়ার কারণে যেহেতু তার কাছে টাকা নাই, পয়সা নাই, সেহেতু সে এটার জন্য, এটা তার আদায়টা হলো বিনিয়তি, যে আমাকে যদি আল্লাহ পাক সেই পরিমাণের সম্পদ দিলেন, আমি দেরি করব না, আমি হজে চলে যাব, আমি যাকাত দিব। এই নিয়ত যদি থাকলো, তাইলে ধনী লোক টাকা পয়সা খরচ করে হজ করার কারণে যে সওয়াব আমলনামার মধ্যে লেখা হইল, গরিব সে শুধু নিয়তটা রাখার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার আমলনামার মধ্যে সেই সওয়াব লেখা হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন বান্দা যদি এরকম বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, সক্ষমতা আছে, কিন্তু যায়নি, কিংবা বাইতুল্লাহ যাওয়ার নিয়ত তার ভিতরে ছিল না, তার হুকুম হইল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি তার কোনো দায়িত্ব নেই না। ঘটনাটা কিরকম? মৌতের পরে আপনারা জানেন 3টা প্রশ্ন: মান রাব্বুকা, ওয়ামা দীনুকা, ওয়ামান হাযার রাজুল। তোমার রব কে? তোমার দিন কি? এরপরে আপনার সামনে একটা ছবি কোনো মানুষকে দেখানো হবে, জিজ্ঞেস করা হবে ওমান হাযার রাজুল। তো কিতাবের মধ্যে আসছে, কেউ হয়তো জবাব দিয়ে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সেকেন্ড কোশ্চেন, দিন আল ইসলাম, যে আমার দিন হইল ইসলাম। থার্ড নম্বরে গিয়ে ওমান হাযার রাজুল, দেখানো হচ্ছে একজনকে, ওনাকে কি চিনো? হয়তো সে বলেও ফেলবে ইনি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন দৌড়ে যাবেন আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক বান্দা, সে তো প্রথম প্রশ্ন পাস, দ্বিতীয় প্রশ্ন পাস, তৃতীয় প্রশ্ন এটা নিয়ে এটাকে আমরা কনফার্ম করতে হবে যে সে বলছে আপনি তার পয়গম্বর। এখন আপনি তাকে আপনার উম্মত হিসাবে কবুল করেন কিনা, করেছেন কিনা? কারণ একজনকে বাজারে একজনের সঙ্গে দেখা হইলো, আমার মতন দাড়ি সাদা, আপনি গিয়ে কইলেন ইনি আমার বাবা, তাইলে কি উনি বাবা হয়ে যাবে?
তাইলে যদি তিনি বাবা হইয়া যাইতেন তাইলে তো ওনার মৌতের পরে ওয়ারিসির অংশ আমিও পাবো। কথা ঠিক না বেঠি? এই জন্য যে কাউকে বাবা দাবি করলেই তিনি বাবা হয়ে যান না, কোর্ট ফয়সালা দিতে পারে না। কোর্ট তখনই আপনাকে ফয়সালা দিবে যখন ওই বৃদ্ধ লোকটি স্বীকার করবে ইয়েস এ আমার সন্তান। তাইলে না কোর্ট বলবে ঠিক আছে এবার তুমি উত্তরাধিকার অংশ পাইবা, ওয়ারিসি অংশ। বহু মানুষ সেখানে বলে ফেলবে। এই জন্য ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে আপনার কথাটাকে কনফার্ম করার জন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকে চেনেন? আল্লাহর হাবিব তখন বলবেন যে আমল নামা লও, হজ করছে কিনা আগে দেখাও, তার উপরে হজ ফরজ ছিল করছে কিনা দেখো, কিংবা ফরজ হয় নাই তার ভিতরে নিয়ত ছিল কিনা দেখাও। যদি হজ ফরজ ছিল করে নাই, কিংবা হজের ফরজ ছিল না তবে তার ভিতরে নিয়ত ছিল না, তখন আল্লাহর হাবিব চেহারাটা ঘুরাইয়া ফেলবেন এবং বলবেন, যদি একটুকু বলতেন যে আমি চিনি না, তাইলে কিন্তু এত কষ্ট লাগতো না। আল্লাহর হাবিবের জবাবটা কি? ইয়া আল্লাহ, রাহমাতুল লিল আলামিনের জবাব থেকে এত কঠিন জবাব। আল্লাহর হাবিব তখন ফেরেশতাদেরকে জবাব দিবেন, ওইটা কি ইহুদির বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা কে জানে? আপনার জবাবটা দুইটা ফরক আছে না, আমি চিনি না, এটা একটা জবাব। কিন্তু জবাবটার বাক্যটা কি? ওইটা কি ইহুদির বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা কে জানে? মৌলানা দুইটার মধ্যে বেশ কম আছে না? মানে আল্লাহর রাসূল রীতিমতো আপনাকে অপছন্দ করতেছেন, যে কিরকম অপছন্দ করতেছেন, যে ওইটা কি ইহুদির বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা কে জানে? আমি জানি না। মুসলমান শব্দটাও ইউজ করবেন না। আল্লাহু আকবার কবীরা। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, আরেকটা কথা, বাইতুল্লাহ হইল মহাচুম্বক, বলেন না, বাইতুল্লাহ হইল মহাচুম্বক। এটা টানে টানে। কোন একটা নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, তারও যদি আপনি কোন বেলে মক্কা শরীফ যাইবি যেমন, মানে সক্ষম অক্ষম প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা, যে আমি যদি মক্কা শরীফ যাইতে পারতাম, আমি যদি আল্লাহর হাবিবকে একবার স্বপ্নে দেখতাম। কিছু সুপ্ত বাসনা মানুষের থাকে, নিজে আমল করুক বা না করুক। তো বাইতুল্লাহ হইল একটা মহাচুম্বক, মানুষকে টানে, চুম্বকের মতন টানে। আবার মানুষের মন হইল লোহা, যেটা চুম্বক পাইলে দৌড়ায়, চুম্বক পাইলে দৌড়ায়। তাহলে उधर से भी खींच रहा है, इधर से भी दौड़ रहा है। আল্লাহু আকবার কবীরা। ওদিক থেকে এটা টানতেছে আর দিল এদিক থেকে যাওয়ার জন্য পাগল পাগল। এই মহাচুম্বক সে তো টানে। বাইতুল্লাহর নিজের কোনো গুনাহ নাই, বাইতুল্লাহ কোনো মানুষ নয়, কিন্তু আমার যে লোহাটা মন, এই লোহাটার মধ্যে অনেক সময় জং পড়ে যায়, আর জং পড়ে গেলে এইটাকে আর চুম্বক টানতে পারে না। এই জন্য ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বাইতুল্লাহর মহাব্বত জন্মগতভাবে ঢুকে রাখছেন, ফিতরাতান। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লম্বা একটা আলোচনা করছেন, যে জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ, মুসলিম হয় या অমুসলিম, নামাজি হয় या বেনামাজি, প্রত্যেক মানুষের মনের মধ্যে বাইতুল্লাহর টান এটা সৃষ্টিগতভাবে রাখা আছে। কিন্তু এই যে টানটা বাইতুল্লাহ আপনাকে টান দিবে, টান দেওয়ানোর জন্য আপনার লোহাটা ক্লিন থাকতে হবে। যদি ক্লিন না করতে পারলেন
তাইলে হয়তো টাকা আছে কিন্তু বাইতুল্লাহ নসিব হবে না, কিংবা বাইতুল্লাহ গেছেন হজ নসিব হবে না, উমরা নসিব হবে না, কিংবা হজও করছেন উমরাও করছেন, যে এটা কবুল হবে, কারণ আপনার ভিতরটা পারফেক্ট নয়। এই জন্য আমাদের বুজুর্গরা যে তোমার ভিতরটাকে পরিষ্কার করতে হবে। গো ইশক কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, গো ইশক কা মৌজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নহি লেকিন কভি वो বেখুন পসিনা। এটাকে যতক্ষণ পর্যন্ত রেতা দিয়ে আপনি বারবার না ঘষবেন, লব্বাইক লব্বাইক বলে যতক্ষণ পর্যন্ত না কাঁদবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার এই তাকবীরের প্র্যাকটিস না করবেন, ততক্ষণ পর্যন্ত জংওয়ালা থাকবে। এটা পারফেক্ট লোহা হবে না যে লোহাকে বাইতুল্লাহ টানবে। আমি দেখছি, জিজ্ঞেস করলাম মক্কা শরীফ তুমি কোথায়, কত বছর আছো? 10 বছর। বল ভাই আমি মক্কা শরীফের কেমনে কেমনে গেইটে, ওই অমুক গেইটটা কোন দিকে, কইটা তো আমি কইতে পারবো না। তুমি কি যাও না সেখানে? না আমি সাধারণত যাই না। পরে একজন আমারে কইল, কই নামাজে পড়ে না, 10 বছর বাইতুল্লাহ চাকরি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেখানেও বেনামাজি আছে। আল্লাহু আকবার। অন্যত্র কেন যাব? আমাদের মনন জগৎ আমাদের এমন খারাপ। আমাকে এক জওয়ান ভাই বললেন, বলে হুজুর হালাক হয়ে গেছি। বলে আমি বললাম কেমনে, কি হয়েছে ঘটনা? কয় যে আমি এত খারাপ যে নামাজের মধ্যে দাঁড়াও মোবাইলের ল্যাংটা ছবির কল্পনা করি। ভাই আল্লাহর ঘর, নামাজ, ওযুর হালত, আমি আমার মনকে, আল্লাহু আকবার, আমরাও নামাজের মধ্যে দাঁড়াও হাজারো গলত কথা, হাজারো শিরকের জিনিস, হাজারো কবিরা গুনাহ আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে, অথচ আমরা মসজিদে, অথচ আমরা নামাজে, অথচ আমরা আল্লাহর সামনে খাড়া। দূরে কই যাইবেন মিয়া সাহেব? তো যতক্ষণ পর্যন্ত এটাকে ক্লিন না করা হবে, কিভাবে ক্লিন করবেন? চোখের পানি সহ। সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, আঁখোं से देखा दे मुझे मक्का ও মদিনা। ও খোদা, ভিতরে প্রেমের আগুন ধরায়া দাও এবং বাইতুল্লাহর দুয়ারে নিয়ে হাজির বানাও। এটা তাহাজ্জুদ পড়ে চোখ বন্ধ করে একা একা খুব কাঁদতে হবে। যদি কাঁদতে পারলেন, जब चाहा मोर ने कि जाओ बैठे अतहर में, जब चाहा मोर ने कि जाओ बैठे अतहर में, खुदा ने कुछ पहुंचा दिया लगे पाए कबूतर में। আল্লাহ একটা পিঁপড়া সে আল্লাহ পাকের কাছে আবদার জানাইলো যে আমি মক্কা শরীফ যাইতাম, লোকেরা মক্কা শরীফ যাইতেছে, আমার মন চায়। লম্বা ঘটনা। তো আল্লাহ পাক ওই পিঁপড়ার দোয়া কবুল করলেন। পিঁপড়ার জন্য কবুতর, 1 প্যাসেঞ্জার 1 বিমান। সুবহানাল্লাহ। পৌঁছে গেছে পরের দিন সকালে, জিব্রাইল বলতেছে, ও পিঁপড়া বিমান তো চলে আসছে। শেষ রাত্রে কান্নার কি বরকত। পিঁপড়া জিব্রাইল বলতেছে, তুমি এই কবুতরের পা দিয়া উঠো এবং তার পাখনার নিচে গিয়া বসো, যেন গরম ঠান্ডায় কষ্ট না হয়। সুবহানাল্লাহ, কি এয়ার কন্ডিশন। তো এই কবুতর উড়ে উড়ে বাইতুল্লাহর দুয়ারে গিয়া হাজির। জিবরিল বললেন যে নামো, তোমার স্বপ্নের বাইতুল্লাহ দেখো চোখের সামনে। আল্লাহ যদি কাউকে মঞ্জুর করেন এই রকম ভাবে, আর কাউকে যদি মঞ্জুর না করলেন
তাইলে বাইতুল্লাহ মক্কা শরীফ গেছে, এরপরেও এমন রোগ ব্যাধি কিংবা সমস্যা হয়ে গেছে, তাকে আর হজ করার সুযোগ হইল না, উমরা করার সুযোগ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যখনই এহরাম বানলেন, এটা এহরাম, দুইটা অর্থ। একটা অর্থ হইল আমি আল্লাহ পাকের হেরেমের মধ্যে প্রবেশ করলাম। প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে আপনি খালি সগরমগর চাইলে এমনি পুলিশে লয়ে যাবো আপনাকে, বুঝলেন? কারণ এটা খুব সংরক্ষিত এলাকা, এখানে হাঁটা চলা কথা বলা সব কিছু খুব মাপা মাপা হইতে। আপনি যখন ইহরাম বানলেন, তখন আপনাকে একটা মুকুট পরায়া দেওয়া হয়। এই মুকুটের নাম হইল জুয়ুফুর রহমান। তুমি ইহরাম বানলা, তো এখন থেকে তুমি, আল্লাহ পাক বলেন, এখন থেকে তুমি আমার মেহমান। মেহমান মানে হইল অন্য সময়ে লোকেরা দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, আর ইহরাম ওয়ালার শান হইল আল্লাহর মেহমান। মেহমানকে যেরকম নিজে খারাপ কম্বলটা নিজে ব্যবহার করতেছে, দামি ভালো সুন্দর কম্বলটা মেহমানকে দিচ্ছে, নিজে খারাপ খানাটা নিজে খায়, ভালা খানাটা মেহমানকে দেয়, নিজে একটা ভাঙ্গা ঘরে থাকে আর ভালো ঘরে মেহমানকে শোয়ায়, এটা হলো কালচার। আল্লাহ পাক বলেন, অন্য টাইমে তোমরা আমাকে খুঁজো, আর ইহরাম বাঁধনের পরে তুমি আমার মেহমান, তোমার মন কিভাবে খুশি হবে ওই ধান্দায় আমি দৌড়াইতে থাকি। আল্লাহ, এই জন্য এটাও বলা হয়েছে, হাজি উমরাওয়ালার কোন দোয়া আল্লাহ পাক বিফলে দেন না। আপনি আপনার মনটাকে যদি ক্লিন রাখলেন, নিয়তটাকে যদি পরিচ্ছন্ন রাখলেন, আপনার এমটাকে যদি আপনি দুনিয়ার কোনো কিছুর সঙ্গে মিশতে দিলেন না, তাইলে আপনার প্রত্যেকটা দোয়া কাউন্টেবল। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক লিস্ট করেন। নিজের জন্য যেই দোয়া এটাও লিস্ট করা হচ্ছে, অন্যের জন্য যেই দোয়া এটাও লিস্ট করা হচ্ছে। এমনকি আপনি যে সকল দোয়া করা জরুরি ছিল ভুলে গেছেন, ওইগুলোকেও কাউন্টে আনা হয়। হাজির সম্মান এত বেশি, উমরাওয়ালার সম্মান এত বেশি। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা একটার পিছনে আরেকটা লাগায়া রাখো। হজ শেষ হইল তো উমরার ফিকির করতে থাকো, উমরা শেষ হইল তো হজের ফিকির করতে থাকো, একটার পেছনে আরেকটা লাগায়া রাখো। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, লোকেরা হজ করে 4 রকমের হজ। বলেন না কয় রকমের? 4 রকমের। একটা হলো গাফলতের হজ, 2 নম্বর হইল মুজাহাদার হজ, 3 নম্বর হইল মুরাকাবার হজ, 4 নম্বর হইল মুশাহাদার হজ। গাফলতের হজ খালি সেখানে গিয়া মোবাইল চালায়, কথা বল না, খালি সেখানে গিয়া মোবাইল চালায়। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে তুমি মক্কা শরীফে না আসছো, এগুলো মোবাইলে দেখাইতে হইব। আরেকজনে আমার কইতে আসি, হুজুর জানেন না ঘটনা কি? কইতে বাটপার নম্বর 1, কথা কন না। ফ্যামিলির লোকেরা তো জানে মক্কা শরীফ টাকা পয়সা লইয়ে আসছে, আসলে ফ্যামিলির লোকেরা ওরে বিশ্বাস করে না। ও কি টাকা পয়সা লইয়ে মক্কা শরীফের নাম কইয়া কোন শরীফে গেছে আল্লাহ জানে। এর লাগিয়া মক্কা শরীফ আইসা বাইতুল্লাহর সামনে খাড়াইয়া নিজের ছেলে মেয়েদেরকে কয়, দেখ আল্লাহর দোয়ায় আমি মিথ্যা কথা কই না, আমি মক্কা শরীফ আসছি, অন্য কোথাও যাইনি। নতুবাতে ভিডিও কলে যদি না দেখায় তো ওই বেটারা তো কেউ বিশ্বাস করে না। আল্লাহ মাফ করেন, এটা কইল এরই একজন। সেখানে মোবাইল ভিডিও করার জায়গা নয়, সেটা হলো কান্নাকাটি করণের জায়গা।
এই জায়গায় হযরত আদম কান্না করেছিলেন তুমি মোবাইল চালাও। এই জায়গায় হযরত ইব্রাহিম কান্না দাও তুমি মোবাইল চালাও। এই জায়গায় হযরত ইসমাইল কান্নায় দারদার তুমি মোবাইল চালাও। এই জায়গায় হযরত হাজেরা কান্নায় দারদার তুমি মোবাইল চালাও। এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নায় দারদার আর তুমি মোবাইল চালাও। তোমার মতন নরাধম আল্লাহ জমিনে নাই। এজন্য মোবাইল বাড়িতে রেখে যেতে পারলে খুব ভালো। সেখানে গিয়ে আবার একটা নতুন কিনবেন না, মানে বাড়িতে রেখে যে এবং বলবেন যে হুজুর বলছেন একজন হাজি, একজন ওমরাওয়ালা, তার পরিচয় হইল যে আমি আল্লাহ ছাড়া কাউকে চিনি না। এজন্য এহরাম বাঁধনের পরে সে কাউকে সালামও দেয় না। তার কণ্ঠে একটাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমি পাগল, আমি পাগল। উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। তার শব্দই হইল উঠা বসা চলা ফেরা, উঠতেও আল্লাহু আকবার লব্বাইক, বসতেও লব্বাইক, তার কথাই হইল লব্বাইক। সে একজনকে চিনে, তিনি হইলেন আল্লাহ, আর কাউকে সে চিনে। সুবহানাল্লাহ। আরেকটা হইল হজের সফর, এটা হলো মৌতের সফর, এটা হলো কবরের সফর। কবরওয়ালাকে সারাদিন যদি আপনি খুঁচান, সারাদিন যদি আপনি তাকে প্রশ্ন করেন, সে কোনো উত্তর দেয় না। এরকম হজ উমরাওয়ালাকে সারাদিন জিজ্ঞেস করবেন, সে কোনো উত্তর দিবে না। এইটা যদি হইল তাইলে আপনার হজের সফর হইল, উমরার সফর হইল। আর এটা যদি না হইল তাইলে আপনার এই হজ হইল গাফলতের হজ। গাফলতের হজের সওয়াব তো নাই, বরং এটা আপনার জন্য ওয়াইল দুজকের জন্য কারণ হবে। 2 নম্বর হইল মুজাহাদার হজ। মুজাহাদার হজ হইল মনকে সে হজের সঙ্গে পুরাপুরি লাগাইতে পারে না, কিন্তু লাগানোর জন্য সে আপ্রাণ চেষ্টায় থাকে। এটার একটা মুজাহাদার হজ, তাকে ডাবল সওয়াব দেওয়া। আর আপ্রাণ চেষ্টা করে আপনি মোটামুটি সাকসেস, তা আপনার এই হজটা হবে মুরাকাবার হজ। আর মুরাকাবার হজটা আপনি চালাইতে চালাইতে গিয়ে আপনি সাকসেস, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরের পর্দা সরে গেছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি আমার এখানে এমন হাজার হাজার নিদর্শন রাখছি, স্থাপিত রাখা আছে। তুমি যখন মুশাহাদাতে পৌঁছে যাইবা, তখন তোমার দিল এগুলো দেখতে থাকবে আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকবে। ওইটা হইল মুশাহাদার হজ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা তো খালি হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য, হায় হায়, এই মোহে পড়বেন না। আল্লাহর রাসূল নিজে তো দূরের থেকে, এটাকে বলা হয় ফ্লাইং কিস, মানে দূরের থেকে চুমা দেওয়া, ফ্লাইং কিস। তা আল্লাহ রাসূল নিজে তো ফ্লাইং কিস করছেন, আপনি এটা করবেন। আপনি কেন? দেখলাম মধ্যবয়সী একজন নারী, সে হজরে আসওয়াদকে চুমা দিবেই। ঢুকা গেল, ঢুকতে কত হাজার কবিরা গুনাহ সঙ্গে আপোষ করে ঢুকছে, গণ্যও শেষ করতে পারবে না। আচ্ছা, এটা তো দেখলাম। এরপরে বাইরে অনেক সময় আল্লাহর মেহরবানি কাপড় চোপড় ছাড়াই বেরিয়ে চলছে। তার কিতা হইল এটা, মানে লুঙ্গি খুললা পাগড়ি বাঁধলাম। একটা মুস্তাহাবকে আমল করার জন্য আপনি কতগুলো ফরজকে জলাঞ্জলি দিলেন, কতগুলো হারামকে আপনি আপোষ করলেন। এজন্য মেয়েরা এমনিতে দূর থেকে তওয়াফ করবে, ছেলেরাও আজকাল বেশি কাছে যায় না, একটু দূরের থেকে তওয়াফ করলে নিচের দিকে তাকাইয়া তওয়াফ করতে পারবেন।
এবং দোয়া করতে পারবেন, মন লাগবে। ঠেলাঠেলিতে যত কম যাওয়া যায়, যত কম যাওয়া যায়। আর চুম্বন দূরের থেকে হবে। আপনি তো পাথরকে চুম্বন দিচ্ছেন না, আপনি তো আল্লাহর হাবিবের চুম্বনকে চুম্বন দিচ্ছেন। तेरे बू से को हम देते हैं बू से हजर अस्वद पर वगरना क्या काम है हम मुसलमानों को पत्थर से। পুরো পাথরকে চুম্বন করা এটা তো এমনি আমাদের শরীয়তে নাই। ইন্নাকা হাজার লা তানফাউ ওয়া লা তাদর লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা কাত্তু। হযরত ওমর বলেন যে আমি যদি না দেখতাম যে আল্লাহর হাবিব তোমাকে চুম্বন করেছেন, না দেখলে দুনিয়ার কোনো শক্তি আমি ওমরকে দিয়া পাথর চুমাইতে পারত না। কাজেই চুম্বনের পিছনে দৌড়াবেন কম। এখন খুব ভিড় হয়, একটা মুস্তাহাবকে আমল করতে গিয়া কয়েক হাজার ফরজ তরক হবে, কয়েক হাজার হারামের সঙ্গে আপোষ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। হাতটা উড়ান না উপরের দিকে, দাঁড়ায়া যান, দাঁড়ায়া যান। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আরে মনের ভিতরে একটা প্রাণ লইয়া যে আল্লাহ 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 তৌফিক দিছেন যাবো, তো শরীরটা মনটা যেন জাগা মতন যায়। এজন্য শক্তি সঞ্চয় করার নিয়ত, শক্তি শক্তি রূহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাত উপরে উঠানো, সামনে বাড়ানো, এটা ট্রেনিং এর জন্য, আমলের জন্য না। হাতটাকে আমরা সামনে রাখি বা উপরে উঠাই আসলে মনটাকে স্ট্যান্ড করানোর, মনটাকে যেন সক্রিয় করতে পারি। আবার আরশে আজিম পর্যন্ত যাইতে হবে। যাওয়ানোর জন্য হইল তাকবীর, বলেন না, যাওয়ানোর জন্য হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ